স্বাগত দৃষ্টির বিশ্ব বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আরিফুল ইসলাম। আমাদের আজকের বিষয়বস্তু, ইরান যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব কি, কতটুকু ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য নতুন বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। ইতিমধ্যে এই সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। সবচেয়ে বড় প্রভাব পড়ছে জ্বালানি খাতে। বিভিন্ন দেশে দেখা দিয়েছে জ্বালানি সংকট। জ্বালানি বহনকারী জাহাজ চলাচলের সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। একটি ঘোষণা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, বিশ্বকে এই সংকট থেকে উত্তরণ করতে কি পদক্ষেপ নেবে পরাশক্তিরা। বিশ্ব দরবারে ইরানের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো হরমুজ প্রণালী, যেখান দিয়ে পৃথিবীর প্রায় 1/5 অপরিশোধিত তেল পরিবহন করা হয়, যার উপর নির্ভর করে বৈশ্বিক জ্বালানি বাণিজ্য। আর সেই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তার কালো মেঘ দেখা দিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর আক্রমণ শুরু করার পর থেকে বিশ্বজুড়ে জ্বালানির দাম ক্রমাগত বাড়ছে। তেলের দামের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $79 ছাড়িয়ে গেছে। হামলার প্রথম দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারির সঙ্গে তুলনা করলে ওই দাম প্রায় 9% বেড়েছে। নতুন তথ্য বলছে, মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য সুপার ট্যাঙ্কার ভাড়া করার খরচ গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ হয়েছে, যা প্রতিদিন $4 লাখেরও বেশি এবং এখনো পর্যন্ত সর্বোচ্চ বলেই মনে করা হচ্ছে। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 এর সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়ঙ্গার এর আগে বিবিসিকে বলেছিলেন, তেলের দামের উপর প্রভাবের কথা বিবেচনা করলে বলা যায় ওই প্রণালী বন্ধ রাখলে স্পষ্টতই একটা অবিশ্বাস্য অর্থনৈতিক সমস্যা তৈরি হবে। এর ফলে বিশ্ব বাজারে তেলের দাম আকাশচুম্বী হবে। তীব্র মূল্যস্ফীতি দেখা দেবে। এতে চীন, ভারত ও জাপানের মতো আমদানিকারক দেশগুলো মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়বে। ইরানের হামলায় কাতার ও সৌদি আরবের কিছু গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এছাড়াও চীন সবচেয়ে বেশি তেল এখান থেকে আমদানি করায় এই পথ বন্ধ হলে তারা প্রাথমিকভাবে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে। এতে একটি পূর্ণাঙ্গ বৈশ্বিক অর্থনৈতিক ও সামুদ্রিক জরুরি পরিস্থিতি তৈরি করবে। বিশেষজ্ঞদের মতে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানির দাম দ্রুত বাড়তে পারে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়াতে বাধ্য হতে পারে, যা ভোক্তা ব্যয় কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করে দেবে। বিশ্বের অন্যতম প্রধান তেল ও গ্যাস রুট হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় তেল সরবরাহ কমে যাবে এবং দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। জাহাজগুলো দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হবে, ফলে বেড়ে যাবে বীমা খরচও। পাশাপাশি তৈরি হতে পারে নিরাপত্তা ঝুঁকিও। সংঘাতপূর্ণ এলাকায় জাহাজের উপর ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বাড়বে। তৈরি হবে নাবিকদের নিরাপত্তা ঝুঁকি। একই সাথে তার সরাসরি প্রভাব পড়ে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরও। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বা সংঘাত দীর্ঘ হলে তেলের দাম বাড়ার পাশাপাশি বিশ্ববাজারের খাদ্য ও নিত্যপণ্যের দামেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। কারণ মধ্যপ্রাচ্যে যে কোনো বড় সংঘাতের প্রথম ধাক্কা লাগে জ্বালানি বাজারে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ স্ট্রেইট অফ হরমুজ অস্থিতিশীল হয়ে পড়লে সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি বিশ্বজুড়ে একটি চেইন রিঅ্যাকশন তৈরি করবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা। জ্বালানির দাম বাড়লে বাড়বে পরিবহন খরচ, আর তার সরাসরি প্রভাব পড়ে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে। কারণ কৃষি উৎপাদন, সার উৎপাদন এবং পণ্য পরিবহন সব ক্ষেত্রে জ্বালানির উপর নির্ভরশীল। অর্থনীতিবিদদের মতে, যুদ্ধ দীর্ঘ হলে বিশ্ববাজারে মুদ্রাস্ফীতি আবারও বাড়তে পারে। এতে আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি চাপের মুখে পড়বে। বিশেষজ্ঞদের মতে
এমন পরিস্থিতিতে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য ও নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। জ্বালানি তেল বা গ্যাসের মূল্য বৃদ্ধিতে পরিবহন খরচ যেমন বাড়তে পারে, তেমনি বৃদ্ধি পেতে পারে বিদ্যুৎ উৎপাদন খরচ কিংবা সারের দামও। ফলে কৃষি উৎপাদন ও পরিবহন খরচ বাড়ার সম্ভাবনা থাকে, যার প্রভাব পড়তে পারে চাল, ডাল আর সবজির বাজারেও। আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে আমদানি করা ভোজ্য তেল, গম কিংবা চিনির দাম, যার ধারাবাহিক প্রভাব পড়তে পারে অন্যান্য প্রয়োজনীয় কিংবা শৌখিন পণ্যে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পৌঁছে যেতে পারে সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সবার নজর এখন আন্তর্জাতিক কূটনীতির দিকে। প্রশ্ন উঠছে, এই সংকট মোকাবেলায় কতটা দ্রুত কার্যকর ভূমিকা রাখতে পারবে বিশ্ব কূটনীতি? যদিও ইউনাইটেড নেশনস ও ইউরোপিয়ান ইউনিয়ন সহ প্রভাবশালী দেশগুলোর মধ্যস্থতায় সংলাপ ও যুদ্ধবিরতির আহ্বান জোরালো হচ্ছে। গত কয়েকদিনে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল প্ল্যাটফর্ম, শোধনাগার, বিমানবন্দর, সমুদ্রবন্দর, হোটেল এবং বাণিজ্যিক জাহাজে আঘাত হেনেছে। এসব লক্ষ্যবস্তু নির্বাচন করে ইরান একটি বড় কৌশলগত ঝুঁকি নিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ইরান শুধু তাদের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায়নি, বরং উপসাগরীয় সহযোগিতা পরিষদের 6টি দেশের বিভিন্ন বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা শুরু করেছে। তুলনামূলক সস্তা ড্রোন ও বিপুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা এমন দেশগুলোকে আঘাত করছে যারা সাম্প্রতিক সময়ে কূটনৈতিক সমাধানের পক্ষে সক্রিয় ছিল। উপসাগরীয় দেশগুলোর নেতারা আগে থেকে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ থেকে বিরত রাখতে চেষ্টা করেছিলেন। তারা যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির পথে ফেরানোর উদ্যোগও নিয়েছিলেন। তাই ইরানের এই হামলার তীব্র সমালোচনা করেছে উপসাগরীয় দেশগুলো। এমন পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ। বিশ্লেষকদের আশঙ্কা, ইরানের এই হামলা উপসাগরীয় দেশগুলোকে সরাসরি যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের বাহিনীকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিতে পারে এবং ইরানের লক্ষ্যবস্তুতে হামলায় অংশ নিতে পারে। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অর্থনৈতিক অস্থিরতা বাড়তে থাকায় উপসাগরীয় দেশগুলোর নেতারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির দিকে এগোতে চাপ দিচ্ছেন। মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় তৎপর থাকলেও ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধ করা ছাড়া যুদ্ধ থামানো সম্ভব নয়। রাশিয়া, চীন ও দক্ষিণ কোরিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে, আর ভারত দেখাচ্ছে নিরপেক্ষ অবস্থান। মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা তীব্র হতে থাকায় আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধরোধে তৎপর। ইউরোপের বিভিন্ন রাষ্ট্র ও যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছে, আর এই অবস্থায় ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন এবং দক্ষিণ কোরিয়া। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও চীনের এই অবস্থান ইরানের কৌশলকে শক্তিশালী করছে, যেটি আমেরিকার সামরিক শক্তির বিরুদ্ধে একটি ঢাল হিসেবে কাজ করছে। অন্যদিকে ভারত নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করছে, কোনো পক্ষের সঙ্গে সরাসরি অংশ নিচ্ছে না। বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক কূটনীতি এবং শক্তি ভারসাম্যের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। যে কোনো ভুল সিদ্ধান্ত উত্তেজনাকে আরো তীব্র করতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকাতে আন্তর্জাতিক চাপ বাড়ছে, কিন্তু পরিস্থিতি এখনো অনিশ্চিত। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধ করার যে উপায় জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের ওপর হামলাকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে থামানো গেলেই যুদ্ধ বন্ধ হবে। তিনি দাবি করেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলাম যাতে যুদ্ধে জড়াতে না হয়, কিন্তু অন্য পক্ষগুলো যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। বাঘাই বলেন, এখন যুদ্ধ বন্ধ করার উপায় হলো হামলাকারীদের থামানো। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধ থামানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
যুদ্ধ আরো ব্যাপক আকার ধারণ করার আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে এবং হামলা বন্ধ করার বিষয়ে হামলাকারীদের বাধ্য করে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে হবে, বলেন বাগাই। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু অঞ্চলের নয়, বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার উপরও প্রভাব ফেলছে। আন্তর্জাতিক কূটনীতি কতটা দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারে সেটাই এখন প্রধান চ্যালেঞ্জ। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।